মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নন্দরানী আমাদের বলেছে যে পর্বতদেবের পুজোর জন্য সব আয়োজন করে ফেলতে। ততক্ষণে বাকি গ্রামবাসীদের নিয়ে সে চলে আসবে, তারপরেই পুজো শুরু করা যাবে। সেটা তো ঠিকই, পর্বতরাজের পুজো বলে কথা, একটু সময় তো লাগবেই। দাঁড়াও গোপিনীরা, কেউ পুজো করতে যাবে না। জয়দেব, তুমি জানো কারুর পুজোয় বাধা দেওয়া খুব বড় অধর্ম। অধর্ম তো তোমরা সবাই করছো ওই পর্বতের পুজো করে। জয়দেব, আমরা পর্বতদেবের পুজো করতে অবশ্যই যাব। আমরাও দেখি তুমি আমাদের কিভাবে আটকাও। কেউ এগোবে না। আমাকে তোমরা ক্ষমা করো, কিন্তু আমার মুগুরকে শক্তিশালী বানানোর জন্যে আমাকে এই কাজ করতেই হবে। নন্দরানী, 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 ওই জয়দেব। জয়দেব, কি হয়েছে জয়দেবের? জয়দেব আমাদের সবাইকে পর্বত পুজো করতে দিচ্ছে না, আমাদের আটকাচ্ছে। তোমরা দুজন চলো, তোমরা দেখো, চলো। এত বছর ধরে আমি গুরুকুলে মুগুর চালানোর শিক্ষা নিচ্ছিলাম। আপনারা আমার কথা শুনুন বা না শুনুন, কিন্তু এই মুগুর আমার সব কথা শোনে। জয়দেব, এ কি অনর্থ করছো তুমি? কেন সবাইকে পর্বতদেবের পুজো করতে বাধা দিচ্ছ? মা, ওই পর্বত আসুরিক, তার পুজো করা অধর্ম, তাই আমি ধর্মের কাজ করছি। জয়দেব, তোমাকে কে বললো যে এটা ধর্মের কাজ? কানাই আবার কে? কারণ এই বৃন্দাবনে কানাই ছাড়া ধর্মকে আর কেউ বোঝে না। এ তুমি কি বলছো জয়দেব? কানাই তোমাকে এমন কথা কেন বলবে? কারণ এই ধর্মের কাজ করলে আমার মুগুর শক্তিশালী হয়ে উঠবে। আর সেটা তোমাকে কে বললো? কানাই আবার কে? দেখলে নন্দরানী, তোমার ছেলের কাণ্ড। যে কাজটা নিজে করতে পারলো না, সেটা জয়দেবকে দিয়ে করাচ্ছে। দাদা, আমি তোমাকে বলেছিলাম না যে তুমি ওই গোয়ালার কথা কিছুতেই শুনবে না? ও সবসময় অন্যের সঙ্গে ছলনা করে। হ্যাঁ আর সেই তুমি ওর কথা শুনলে। হ্যাঁ রাধা, আমি তো ওকে শাস্তি দিতে গিয়েছিলাম, কিন্তু বুঝতে পারছি না আমি কেন তোমার কানাইয়ের কথা মেনে নিলাম। কি হয়েছে গোপিনী? সবাইকে এত চিন্তিত লাগছে কেন? কানাই, আমি সব সময় তোর দোষ ক্ষমা করে দিই, কিন্তু এইবার আমি তোকে কিছুতেই ক্ষমা করব না। মা, তুমি কোন দোষের কথা বলছো? আমি তো কিছুই করিনি। কানাই, জয়দেব আমাদের সব বলেছে। তুই যদি পর্বতরাজের পুজো করতে না চাস তবে করিস না, কিন্তু অন্যদের অধিকার কেড়ে নিচ্ছিস কেন? মা, আমি কারোর অধিকার কেড়ে নিচ্ছি না, বরং আমি তো সবাইকে সত্যটা বলছি। কানাই, আর কিচ্ছু শুনতে চাই না আমি, কারণ আমরা সবাই পুরো সত্যিটা জেনে গেছি। তুই এক্ষুনি গৃহে ফিরে যা, সেটাই ভালো হবে। না হলে আমি কিন্তু তোর সঙ্গে কথা বলবো না। আর তোমরাও সবাই চলো, পুজোয় দেরি হয়ে যাচ্ছে। গোয়ালা, আজ তুমি সবার সামনে আমার জয়দেব দাদাকে অপমান করেছো। আজকের পর আমিও তোমার সঙ্গে কথা বলবো না। চলো দাদা। গোপিনী, গোপিনী দাঁড়াও, গোপিনী। কংস, এই কর্কটকে আমাদের সংসারের সকল প্রকার অশুভ শক্তি প্রদান করতে হবে। ক্ষমা চাইছি গুরুদেব, কিন্তু এই যে বিষ্ণু আছে না, বিষ্ণু ছলনাকারী, ও হলো সংসারের সমস্ত পবিত্র শক্তির কেন্দ্র। ও আপনার এই অশুভ কর্কটকে চোখের নিমেষে চেপটে মেরে ফেলবে। ভদ্রাক্ষ, বিষ্ণু অশুভ শক্তিদের বিনাশ করতে সক্ষম হয় তার কারণ এই সংসারের সকল অশুভ শক্তি বিক্ষিপ্ত হয়ে আছে।
তাদের একত্রিত করে যদি একটি শরীর প্রদান করা হয়, তবে বিষ্ণুর সকল অবতারকে বিনাশ করতে আমরা সক্ষম হব। অর্থাৎ অশুভ কাজে আর দেরি কিসের? আপনি এই সংসারের যত অশুভ শক্তি আছে একত্রিত করে আহ্বান জানিয়ে শীঘ্রই ডেকে আনুন। এখানে কর্কটাসুরকে প্রস্তুত করে ছলনার সাথে কাজ সেরে ফেলবো। অবিলম্বে সবকিছুর আয়োজন করো ভদ্রাক্ষ। যথাজ্ঞা ভগবান। श्री गिरिराज पधारे आज हमारे वृंदावन में। श्री गिरिराज पधारे आज हमारे वृंदावन में। दीप अखंड स्वरूप विशाल बन गए ब्रज के आप कृपाल। वन उपवन कर तुम परवास, तुम हो रक्षक दीन दयाल। हो भी तुम्हारी पूजा आज हमारे वृंदावन में। श्री गिरिराज पधारे आज हमारे वृंदावन में। নারায়ণ নারায়ণ। প্রভু, এই সংসারকে সঠিক পথ দেখানোর পরেও অনেকে অসত্য আর অধর্মের পথই বেছে নেয়। এই কেমন বিড়ম্বনা প্রভু, যে সাক্ষাৎ পরম অবতার শ্রীকৃষ্ণের কথা অবহেলা করে বৃন্দাবনবাসীরা মন্দার পর্বতকে পূজা করতে চলেছে। দেবর্ষি, সমুদ্র মন্থনের সময়ে আমি মন্দারকে কথা দিয়েছিলাম যে এই সংসারে তার পূজা করা হবে, আর সেই প্রতিশ্রুতির জন্যই আজ বৃন্দাবনবাসীগণ মন্দার পর্বতকে পূজা করছে। নারায়ণ নারায়ণ। আমি বুঝতে পেরেছি প্রভু, আমি বুঝতে পেরেছি। হে পর্বত দেবতা, আমায় ক্ষমা করবেন। কানাইয়ের কথা শুনে আমি আপনার ভক্তদের পুজো করতে বাধা দিয়েছি। হে পর্বত দেবতা, দয়া করে আমার মুগুরকে শক্তিশালী বানিয়ে দিন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।